বন্ধুরা, শীতকাল আসতে না আসতেই সর্দি, হাঁচি, কাশি, গলা ব্যথা ইত্যাদি সমস্যা যদি শুরু হয়ে যেয়ে থাকে, তবে মেডিসিন নয়, হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে চা বানিয়ে খেয়ে দেখুন। সর্দি, হাঁচি, কাশি ইত্যাদি ছুঁতে পারবে না আপনাকে। সারাটা শীত সুস্থ থাকতে কম খরচে ঘরোয়া টোটকা টেস্টি চায়ের এই রেসিপি ট্রাই করুন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। চা তৈরি করার জন্য গ্যাসের ওপরে একটা জায়গা বসিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি জল। এরপর গ্যাসটা জ্বালিয়ে জলটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে কয়েকটা উপকরণ একটু রেডি করে নেব। দেখুন, আমি এখানে নিয়েছি ছোট এক টুকরো আদা। আদা সর্দি, কাশি এগুলোর জন্য কিন্তু খুবই উপকারী। আমি এখানে আদা একটু গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে একটু থেতো করে এটা দিতে পারেন। এরপর এখানে আমি আরেকটি উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে লাগবে কয়েকটা তুলসী পাতা। তুলসী পাতা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে। এর অনেক ভেষজ গুণ রয়েছে, শরীরের জন্য কিন্তু খুবই উপকারী, আর সর্দি কাশির জন্য তো অত্যন্ত উপকারী। দেখুন, এখানে কয়েকটা তুলসী পাতা আমি এভাবে ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এগুলো আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। জলটা দেখুন এতক্ষণে ফুটে গেছে। আমি জলের ভেতরে গ্রেট করা আদা আর তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি মিনিটখানে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব, যাতে এর নির্যাসগুলো জলের মধ্যে চলে আসে। দেখুন, আমি ফুটিয়ে নিলাম, আর আস্তে আস্তে এর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেল। আর আজকের এই চা তৈরি করার জন্য আমি এখানে কোনো রকম চিনি, গুড়, মিশ্রি এগুলোর ব্যবহার করছি না। তবে কেউ যদি চান এখানে চিনি, গুড় বা মিশ্রি দিয়েও আপনারা তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে একটা অন্য উপকরণ দিয়ে তৈরি করব। তাতে মিষ্টি ভাবটাও যেমন আসবে, তেমনি শরীরের জন্য হেলদি হবে। দেখুন, খুব ভালো করে আমি এটা মিনিটখানেক ফুটিয়ে রেডি করে নিয়েছি। এরপরে নিয়েছি চা পাতা। এখানে আমি সামান্য পরিমাণে চা পাতা দিয়ে দিলাম, যেহেতু এটা লাল চা তৈরি হচ্ছে। এখানে কোনো রকমের আমি দুধের ব্যবহার করব না, সেই জন্য চায়ের পরিমাণটা একটু কম পরিমাণে দিলাম। এরপরে দেখুন, চা দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে লিকারটা চায়ের মধ্যে চলে আসে। আমি আরও মিনিটখানেক এটা ফুটিয়ে রেডি করে নেব। দেখুন, আমাদের হাতের কাছে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে যদি এভাবে চা তৈরি করে খাওয়া যায়, আমি আশা করছি মেডিসিনের কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর এভাবে চা বানিয়ে খেলে এটা আমাদের শরীরের জন্য খুবই হেলদি হবে। দেখুন, চা সুন্দরভাবে ফুটিয়ে রেডি করে নিয়েছি। কালারটাও সুন্দর চলে এসেছে। তবে আপনারা চাইলে এর থেকে যদি আরও হালকা কালারের করতে চান, একটু কম চা পাতা ইউজ করবেন। আমি দেখুন এটা মিডিয়াম করে রেডি করে নিয়েছি। আর তুলসী পাতা আর আদার যে নির্যাস, এগুলো কিন্তু চায়ের মধ্যে সুন্দরভাবে চলে এসেছে। এরপরে আমি চাটা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি আর চাটা ছেঁকে নেব। আর মিষ্টি আনার জন্য আমি কিভাবে এখানে কি উপকরণটা ব্যবহার করছি আপনারা প্লিজ দেখতে থাকুন। প্রথমে চাটা দেখুন একটু আমি ছেঁকে নিচ্ছি। আর এই চাটা গরম গরম দিনে অন্তত একবারও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি সর্দি কাশি কিন্তু আপনাদের ধারের কাছে আর আসতে পারবে না। দেখুন, গরম গরম চা আমি কাপের মধ্যে ঢেলে নিলাম। চাইলে কিন্তু চা এভাবেই খেতে পারেন। আর যদি মিষ্টি ভাব আনতে চান, তাহলে কিন্তু আমি এখানে যে উপকরণটা ইউজ করছি সেটা আপনারা ইউজ করতেই পারেন। এটা শরীরের জন্য হেলদি হবে। তবে যাদের সুগার রয়েছে তারা কিন্তু এই উপকরণটা এখানে ব্যবহার না করতে পারেন। এই উপকরণটা ব্যবহার না করাটাই ভালো হবে। আপনারা নর্মাল এভাবেই খেয়ে নিতে পারেন। আমি এখানে দেখুন মিষ্টি ভাব আনার জন্য সামান্য পরিমাণে প্রত্যেকটা কাপের ভেতরে দেখুন অল্প অল্প করে একটু মধু দিয়ে দিচ্ছি। যাদের সুগারের কোনো রকমের সমস্যা নেই তারা কিন্তু এই মধুটা দিয়ে খেতেই পারেন। এটা টেস্টিও লাগবে আর মিষ্টি ভাব আসবে, ভালো লাগবে খেতে। আর এমনিতে মধু আমাদের শরীরের জন্য কিন্তু হেলদি।
মধুটা দেওয়ার পর দেখুন আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে রেডি করে নিচ্ছি। আর এইভাবে চা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর সর্দি কাশি গলা ব্যথা এই সমস্তও যদি থাকে, এর থেকে কিন্তু আপনারা খুবই আরাম পাবেন, কোনো রকমের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তবে কারোর যদি বেশি মাত্রায় সর্দি কাশি হয় অবশ্যই কিন্তু আপনারা মেডিসিন নিতেই পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।